এ বাজার, দেখলাম দেখলাম এটাই আমার চাওয়া ছিল, পাওয়া ছিল রে বাজার। সুখে থাকো। এই মহিলা দুঃখিনী মা চোখের পানিটা ফেলে আবার বাড়ির দিকে চলে আসে। ওই যুবক বলতেছে, কিছুদিন পর আমার পাশের গ্রামে অনুষ্ঠান শেষ করে আমি চাইলাম মারে একটু দেখে আসি। আসলাম বাড়িতে, এসে দেখি দরজা লাগানো। মা মা কয়ে ডাকি, দরজা কেউ খুলে না। একটা মেয়ে দরজা খুলছে, কই সাহেব কারে চান? কই মা কই? তখনই কই আপনি বুঝি বাড়ির সাহেব? বলে হ। কোথায় আমার মা? মেয়েটায় কই আপনার আম্মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে, আর কইছে কোনোদিন যদি আপনি আসেন গো, এই চিঠিটা যেন আমি আপনার হাতে দেই। এই যে নেন আপনার মার হাতের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম। চিঠিটা কইলে দেখি আমার মায় লেখছে, বাজান রে, কোন দিন মারে দেখতে আইবা জানি না, তোমার জন্য আমি আমার মা বাবা ভাই বোন সব ছেড়েছি, সব কিছু তোমার মুখের দিকে তাকে আমি বিসর্জন দিয়েছি। জানি না কোন দিন মার খবর নিতে তুমি গ্রামে আসবা। বাজান, মরণের আগে মায় একটা কথা তোমারে জানায় যাই, মার একটা চোখ ছিল না বিদায় তুমি মাকে ঘৃণা করতা, দমক দিতা যাইতে নিষেধ করতা, কিন্তু একদিনও মারে জিগাও নাই, মা গো চোখটা তোমার কোথায় গেছে গো মা, এই চোখটা তোমার কোথায় গেছে? আমি মাও তোমারে কোনোদিন নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে জানা গেলাম, শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, যেই জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছিল এই চোখটা ওটায় যদি আরেকটা চোখ এখানে বসানো না হয়, তোমার দুটোটা চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার দুটোটা চোখ তুমি লাগলে নিয়ে যাও, তবু আমার সন্তানকে বাঁচাও। ওই দিন মার চোখটা নিয়ে তোমার চোখ বাঁচানো হয়েছে। আজ এই চোখটা মার নাই, এই চোখটাই তোমার চোখ লাগানো। ওই যুবক তখন মাটিতে পুরা কান্দে। এজন্য রে ভাই বলতেছিলাম, এমন বহু বাপ মা দেখেছি, কয় আল্লাহ আমার হায়াত আমার সন্তান রে দিয়ে দিলাম, তবু সন্তানের হায়াত তুমি বাড়াও। ওই যে বলতেছিলাম, ওই যুবকটা যখন গুলশানে তাকে অফিসে আসা যাওয়া করি, এইদিকে মা আর রিক্সাওয়ালা বাবা দুজন সন্তানের অপেক্ষা করে। মাস যায় বছর যায়, সন্তান গ্রামে আসে না। ঈদে চাঁদনি রাতেও গ্রামে আসে না। মা দুঃখিনী রাস্তার পানে তাকায়া তাকায়া দিন কাটায় দেয়, সন্তানকে একটা নজর দেখবে। ঈদের রাতে কত সন্তান গ্রামে আসে, কিন্তু এই ছেলে ঈদের দিনেও গ্রামে আসে না। মা কান্দে, কানতে কানতে মা একদিন স্বামীরে বলতেছি, স্বামী গো, ও স্বামী, মানুষের কাছ থেকে আর কত শুনবো, কত জানবো, তুমি একটু যাই আমার সন্তানকে এক নজর দেখে আসো। আমি তো মা, সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। প্রবাসে যদি সন্তানের বিপদ হয়, ফোন করা লাগে না, কেউ জানার আগে মা কলিজায় জানে, ঠিক কিনা জোরে কও? মার কলিজা টের পেয়ে যায়। এটা সন্তানের সাথে মার ব্লাডের সম্পর্ক, এটা টেলিফোন লাগে না, এর সাথে তারের কোনো কানেকশন নাই, কিন্তু ব্লাডের কানেকশন। চীনে একটা বিশাল বড় বিল্ডিং ধসে পড়েছে। 21 দিন পর বিল্ডিং এর নিচ থেকে একটা মা আর দুধের শিশুরে পাওয়া গেছে, দুজন জীবিত। হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার ট্রিটমেন্ট করার পর দুজন আলহামদুলিল্লাহ সুস্থ, কিন্তু ডাক্তাররা বলতেছে, মা 21 দিন পর্যন্ত এই দুধের বাচ্চারা কেমনে বাঁচলো? এমন একটা জায়গায় মা সন্তানকে নিয়ে আটকা পড়েছিল, পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করার মতো ছিল না। ওই জায়গায় আটকা পড়েছিল, সন্তানটারে নিয়ে মা কেমনে বাঁচলো? তখনই মা কান্দে আর কয়ে, দেখেন আমার একটা আঙ্গুলের মাথাও নাই,
প্রতিটা আঙ্গুলের মাথা কাটা। আমার বুকের দুধ যখন শুকায় গেছে গো, তখন যখন দেখি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসতেছে, দেখতেছি আমার চোখের সামনে মারা যাবে, মাথায় কিন্তু আসে না। তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া ফালায় দে, আর রক্ত বের হয়। এই রক্ত খাওয়ায়া খাওয়ায়া সন্তান বাঁচ। তখনই বাবা মাটিতে কইসা আল্লাহর একটা ডাক দেয়, মালিক বদুয়া দিলাম না, বদুয়া দেই না, কারণ বাপ মা যদি বদুয়া দেয়, এই বদুয়া বুঝি তোমার দরবারে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদুয়া আল্লাহর কাছে কবুল। মজলুমের দোয়া বদুয়া, মুসাফিরের দোয়া বদুয়া, বাপ মার দোয়া বদুয়া। অতএব মালিক বদুয়া দেই না, তোমার কাছে একটা আবদার, আমার আর কোনো সন্তান নাই, আমার সন্তানরা বুঝে না, আল্লাহ তুমি তার সঠিক বুঝ দান কইরো। আমিও আপনাদেরকে বলবো, যদি সন্তান ভুলেও কোনোদিন বেয়াদবি করে বদুয়া দিয়েন না, কারণ সন্তান বিপদে পড়লে আপনি আবার কাঁদবেন। কোনোদিন বদুয়া দিয়েন না। এজন্যই এই সন্তানের জন্য দোয়া করছে। বাড়ির দিকে রওনা দিয়া দিছে, চোখের পানি মুছে আর যায়। বিবি সাহেব দৌড়ে এসে ধরছি, দূর থেকে দেখে দৌড়ে ধরছি, স্বামী গো কও না আমার সন্তানের চেহারাটা কেমন, শরীর স্বাস্থ্য কেমন। কারণ দুঃখিনী মা একমাত্র মা, যেই মা বিদেশ থেকে সন্তান আসলে পরে সবাই যদি হাতের দিকে চায়, মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে তাকায়। ভাইরা বন্ধুরা, বাবা কথা বলতে পারে না, স্বামী স্ত্রী একজনকে দুই আর একজনে কান্দে, স্বামী কথা বলতে পারে না। শুধু এতটুকুই বলছি, তোমার ছেলে অনেক বিজি, দেখা করার টাইম নেই, আমারে গেট থেকে ফিরাই দিছে। এই কথা বলতে মা আবার বাটিতে পড়ে গেল। এই যে পড়ছে ওই দিন থেকে মা বিছানায়, মা ওই দিন বদুয়া দেয় নাই, শুধু কইছে মালিক বদুয়া দিলাম না গো, তোমার কাছে একটাই আবদার, আমার সন্তান বুঝে না, তুমি বুঝ দিও। ওই যে বদুয়া দেয় নাই, দোয়া করছে হেদায়েতের দোয়া, এই দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে। রমজান মাস, গুলশান আজাদ মসজিদে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকলো। দেখে মিম্বরে বসে আছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওয়ালি, তিনি মিম্বরে বসা। ওই দিন তিনি জুম্মার বয়ান করতেছেন, মা বাবার হক, মা বাবার কদর করলে পরে দুনিয়াতে কি লাভ। তিনি বলতেছেন বাপ মার কথা মতো যে চলব, বাপ মারে খুশি রেখে যে সন্তান চলব, দুনিয়াতে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়। বিপদ তার ঘরে আসার কথা, আল্লাহ বিপদ কাইটা দেয়। অ্যাক্সিডেন্টে হাত কেটে যাওয়ার কথা, আল্লাহ পাক বাঁচায়া দেয়। ঠাটা ফুইরা মরার কথা, বাপ মার দোয়া পিছনে থাকলে আল্লাহ ঠাটা ফালাইয়া মারে না। তকদিরে লেখা থাকলেও দোয়ার কারণে আল্লাহ তকদির ফাল্টায়া দেয়। একটু আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। দোয়া তকদির ফাল্টাই দিতে পারে। আল্লাহ রসুল বলছেন, বাপ মার দোয়া যদি থাকে তাহলে তার বিপদ যদি লেখাও থাকে, আল্লাহ বাপ মার দোয়ার উসিলায় বিপদ কাটতে দেয়। দুই নম্বর, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। ছোট ব্যবসাও যদি হয়, বরকত আল্লাহ বাড়ায় দেয়। রুজি যদি কম হয়, আল্লাহ বরকত বাড়ায় দেয়। তিন নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে মানুষ বানায়। চার নম্বর হলো আল্লাহ পাক তারে দুনিয়াতে মক্কা মদিনা জিয়ারত করায়। সুবহানাল্লাহ, মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করায়। ভাইরা বন্ধুরা, যখন আল্লাহর ওলি এই বয়ানটা করতেছেন, আর যদি বাপ মারে কেউ কষ্ট দেয় তাহলে কি হয়? রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রসুল বলেন বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। এই কথাগুলো যখন তিনি এইভাবে করেন, কারণ আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা দিলের মধ্যে বহুত বড় আসর করে। যুবকের কলিজার মধ্যে এমন ভাবে তীরের মতো যায় লাগতেছে, যুবক কাঁদতেছে।
মসজিদে ঢুকেই যুবক কাঁদতেছে আল্লাহর ওলির কথাগুলি শুই না, আর মনে মনে ভাবতেছে কই হুজুর তো মনে কয় আমাকেই সব কইতেছেন, সব কথাগুলি যেন আমাকেই লক্ষ্য করে। নামাজের ভিতরে যুবক কান্দে আর আল্লাহর কাছে কই মালিক আমি এত বড় পাপী, মারে বাবারে যে সন্তান কষ্ট দেয়, সে যত বড় নামাজি হয়, যত বড় গাজী হয়, হাজি হয়, যত বড় মুজাহিদ হয়, বাপ মার বদুয়া থাকলে কোনোদিন সে জান্নাত পাবে না। আল্লাহ বলবেন তোর নামাজ এক জায়গায় রাখ, তোর দান সদকা এক জায়গায় আটক, তোর হজ আটক, তোর উমরা আটক, তোর তসবিহ আটক। আগে বাবার মামলা তুই ডিসমিস কর, আগে মার মামলা ডিসমিস হোক। বাপ মার মামলা কান্দে লইয়া নামাজ লইয়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। বাপ মার মামলা কান্দে লইয়া কোনোদিন হজ উমরা লইয়াও জান্নাত পাওয়া যাবে। যুবক কান্দে আর কই আল্লাহ আমাকে সুযোগ দিবানি, আমি মার কাছে যায় মাপ চাবো, বাবার কাছে যায় আমি মাপ চাবো, আল্লাহ আমার সুযোগ দিবানি। যুবক নামাজ শেষ হওয়ার পর কান্দি, সোজা বাড়িতে যায় নাই, বাসায় আর যায় নাই, সোজা চলে গেছে মার্কেটে। যায় মার জন্য একটা শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া সে কুমিল্লার দিকে রওনা দেয়। দুইটা ফেরি পার হইয়া যাইতে যাইতে শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ। এরপরে যুবক গ্রামে যাইব কেমন করে, রিক্সা তো লাগবে, এত রাতে শহরে কোনো রিক্সাও নাই, অনেক অনেক আগের কথা। যার কারণে যুবক কান্দি, ডানে বামে ঘুরে, ডানে বামে যুবক ঘুরে। মানুষের কয় যুবক কান্দ কেন, কই অমুক গ্রামে যাইমো, কেমনে যাইমো আপনারা একটু কন। মানুষের কই যুবক এত রাতে তুমি কোনো গাড়ি ঘোড়া পাবা না, রিক্সা পাবা না, কিছুক্ষণ পরই আবার সেরির টাইম হয়ে যাবে। সব রিক্সাওয়ালা রিক্সা গ্যারেজে রাইকা সবাই কিন্তু ঘুমায় পড়ছে, কেউ পাবে না, কেউ পাবে না, কাউকে নিতে পারবা না। তবে মনে হয় একজন বুড়া মানুষ জীবন ভোর রিক্সা চালায়, ওই মানুষটা রিক্সা চালায় চালায় গুজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আমি দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামে শুনেছি তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, এজন্য কষ্ট হলেও সে রিক্সা টানে। প্রচন্ড জোর তুফানে আমি দেখেছি সে রিক্সা টানে। মনে হয় এই লোকটারে শুধু তুমি পাইলে পাইতে পারো, আর কেউ তোমাকে এখন নিয়ে যাবে না। যুবক বলতেছে তা কোন জায়গায় গেলে পাবো, কোন গ্যারেজে তার রিক্সা, কই কোনো গ্যারেজে রিক্সা রাখে না। সামনের দিকে হাঁটো, বড় একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়, আর বারান্দার সামনেই রিক্সাটা আটকানো, ওখানে গেলেই তুমি পেয়ে যাবা। যুবক কান্দে আর যায় দেখে হয় একজন বুড়া মানুষ, মাফলার দিয়া নাক মুখ পেছানো, শীতের বাতাস তারে আঘাত করে, নাক মুখ মাফলার দিয়ে পেছায় রাখছে, চিনা যায় না, বোঝা যায় না কে সে, পরিচয় বুঝবার মতো না। যুবক কাছে যে আস্তে করে ডাক দিয়া কয় চাচা, ও চাচা অমুক গ্রামে আপনি যাবেননি। যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে সে চাচা না, সেই তার রিক্সাওয়ালা বাবা। সন্তান যেই মাত্র কইছে যাবেননি অমুক গ্রামে, সাথে সাথে বাবায় সন্তানের কণ্ঠ বাবায় চিনে ফেলেছে। চেহারা না দেখে বাবায় সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ বাপ মা হলো এমন, সন্তানের কণ্ঠ বাপ মা কোনোদিন ভুলে না, কোনোদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। এ যুবক এজন্য বলতেছি 100 দুধের বাচ্চা এক জায়গায় যদি থাকি, ওয়া ওয়া আওয়াজটা শুনে মা বয়া দিতে পারবে কোন সন্তানটা তার। চেহারা না দেখা ওয়া ওয়া শব্দ শুনে মা চিনে ফেলে। সুবহানাল্লাহ, 100টা বাচ্চার একই আওয়াজ ওয়া ওয়া, পৃথিবীর কোনো মানুষ বুঝবার কুদরত নাই, কিন্তু একজন মা চেহারা না দেখে শুধু আওয়াজ শুনে বলে দিবে কোন দিকের বাচ্চাটা তার নিজের বাচ্চা। বাবা চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ শুনে, তখনই বাবা মাথার আর তুলে না, মাথার নিচের দিকে রাইকে বাবা কইতেছে হ বাজান জামু। ছেলে কান্দে আর কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে গো। তখনই বাবা মাথার নিচে রাইকে কইতেছে বাজান রে, জীবনে কতদিন
রিক্সায় তুলছি নামাইছি, কোনোদিন ভাড়া নেই নেই, আজও তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। সুবহানাল্লাহ বলে বলে সাথে সাথে সন্তান কিন্তু বুঝে ফেলেছে, সন্তান বুঝে ফেলেছে। জড়ায় দইরা মাফলারটা টান দিয়া সরাইয়া দেখি এই মানুষটাই তার সেই রিক্সাওয়ালা বাবা, যার রিক্সা করে করে ছোট্টবেলায় স্কুলে আইতো আর যাইতো। বাবারে বুকে দইরা গালে চুমু খায়া পায়ে দইরা যুবক কান্দের কই, আব্বা আমি ভুল করে ফেলেছি, বহুত বড় অন্যায় করে ফেলেছি। আজকে একজন আল্লাহওয়ালার কথা শুই না, আজকে একজন আলেমের কথা শুই না, আল্লাহ আমার দিল ঘুরাই দিছে। আমার দিল মুর্দা হয়ে গেছিল, আল্লাহ আজকে আমার দিল জিন্দা বানাই দিছে। এটা তো আমার নবীর হাদিস। হুজুরের কথা শুই না আমি এরকম হইছি। একদিন এক যুবক কইতেছি, হুজুর আপনার ওয়াজটা শুই না আমি একদিন রাত 2টা বাজে বাড়িতে যাই, প্রতিদিন মারে যায় মারতাম, প্রতিদিন মারে গিয়ে আমি রাত্রে মারতাম। একদিন আপনার ওয়াজ শুই না আমার দেরি হয়ে গেছে, চোখের পানি জড়ায় জড়ায় আমি মাহফিলে কানছি। 2টা বাজে বাড়িতে গেলাম, কানতে কানতে গেলাম, যাওয়ার উদ্দেশ্য হলো মার কাছে যে মাপ চাইবো। আজকে মারবো না, পায়ে দইরা যেভাবে পারি আমি মাপ লইবো। দরজার পাশে গিয়া ডাক দিছি, মা। মা তখন তাহাজ্জুদের নামাজ পড়ে, মায়ের নামাজটা শেষ করে কয়, বাজান রে, মনে করছিলাম আজকে তুই আমারে মারবি না, রাত অনেক হয়ে গেছে। ও বাজান আজকে আর মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। যুবক দরজার সামনে দাঁড়ায় কান্দে আর কয়, মা আমি মারতে আসি নাই গো মা, দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজাটা খুলতেই যুবক দৌড় দিয়ে গিয়ে মার পা জড়ায় কান্না শুরু করছে। এমনি এমন ভাবে কাঁদতেছে, পৃথিবীতে একমাত্র মা সন্তান পা ধইরা মাপ চাইলে সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়, টান দিয়ে বুকে জড়ায় নিছে। এজন্যই রসুল কইছে, উলামায়ে কেরামের সাথে চইল, আমি আল্লাহ তোমার মুর্দা দিল জিন্দা বানায় দিমু। ওই যুবক বাবারে দুইরা কান্না শুরু করছে, বাবা ছেলের দুইরা কান্দে। এরপরে আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দেয়। অসুস্থ মা দরজার পাশে আইসা মা কয়া ডাক দিছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। একমাত্র মনে রাখবা, বাবা মা যদি অসুস্থ হয় ডাক্তার তুমি পরে আনো রে যুবক, আগে বাবার মাথার পাশে বইসা তুমি কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা মা আম্মা আম্মা কয়া তুমি মুখ বইরা ডাকো, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। আব্বাকে আব্বা কয়া তুমি মুখ বইরা ডাকো, দেখবা আব্বার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু তুমি জানায় দাও, সন্তান আব্বা কইয়া বাবার দিল খুশি করলে আমি আরশের মালিক খুশি হয়ে যাই। আম্মা কইয়া মার দিল খুশি করে নাই, শুধু আমি আল্লাহরে খুশি কইরা নিছে। পৃথিবীতে একমাত্র এত সহজ কাউরে খুশি করা যায় না। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার জন্য বোয়াল মাছ খাওয়াইতে হয়, 1000 টাকা খরচ করতে হয়, অমুকরে তমুকরে এত এত করে দিয়ে আসতে হয়। কিন্তু একমাত্র মা বাবা খালি কমলা বাজার থেকে নিয়ে যদি তুমি বলো, মা আজকে বাজার থেকে খালি কমলা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশি হয়ে গেছে। এই কমলা কিন্তু মা নিজে খায় না, কমলাটা সুলাইয়া তোমার সন্তানরে আগে খাওয়ায়, নাতি নসারে আগে খাওয়ায়। কিন্তু নাতির হাতে না দিয়া মার হাতে দিছ, সন্তানের হাতে না দিয়া মার হাতে দিছ, মার দিল খুশি, আরশের মালিক কয় আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ খুশি। বাপ মা খুশি তো আমি আল্লাহ খুশি, বাপ মা নারাজ আমি আল্লাহ নারাজ। তাম দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার নেতা নেত্রী সবার মুখে তোমার গুণগান, সবাই কয় বালা, আর মায় কয় খারাপ, বাপে কয় খারাপ। আল্লাহ বলে, আল্লাহ কয় আমিও কই তুই খারাপ, আমিও কই তুই। অতএব আল্লাহর কাছে যদি ভালো হতে হয় মা বাবারকে খুশি রাখা লাগবে। রসুল কয়, যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমাবে, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা। আজ রাত আমরা ঘুমাইতে যাব, আমি বইলা দিলাম আপনি যে একটু খুশ গল্প করেন, অথবা বাবার মশারিটা টানাইয়া দেন, মার মশারিটা নিজের হাতে টানাইয়া দেন, ঘুমায় গেলে বাবার মাথায় একটু মাথাটা টিপাইয়া দেন, বাবার দিলটা খুশি হয়ে যাবে। রসুল কয়, এই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, এইটুকু আমলের উসিলায়, আর কোনো আমল যদি তোমার জীবনে নাও থাকে, এই আমলের উসিলায় এই রাত্রে মরণ হলে আল্লাহ তোমার জান্নাত নিশ্চিত জান্নাত দান করে।
আর যদি ওই রাত্রে তুমি বাপমার দিলে কলিজায় কষ্ট দিয়ে থাকো, আর এই রাত্রে তোমার মরণ হয়, যেই রাত্রে বাপমার দিলে কষ্ট, তোমার মরণ এই রাত্রে, তোমার জীবনে হজ আছে, রোজা আছে, জাকাত আছে, সব আমল আছে, কিন্তু যেই রাত্রে তোমার মরণ, এই রাত্রে বাপমার দিলে কষ্ট আছিল, মাফ নেও নাই, আল্লাহ রসুল কয় জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো কুদরত তোমার নাই, নিশ্চিত তুমি জাহান্নাম। এবার আপনারা বলতে পারেন, হুজুর বাপমা যদি আমাদের উপর জুলুম করে, বাপমা যদি অন্য নজরে দেখে, সব সন্তানরা এক নজরে না দেখে, তাহলেও কি আমি ভালো আচরণ করব? রসুল এই প্রশ্নের জবাবে বলেছেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা, তিনবার বলেছেন বাপমা যদি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, সন্তান ভালো আচরণ করতে হবে। তবে হ্যাঁ, যদি বাপমা জুলুম করে কোনো সন্তানের ব্যাপারে, হাসরের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে। দুনিয়ার নিজাম আল্লাহ বলছেন এখানে সন্তান বাপমার সাথে ভালো আচরণ করাই লাগবে, একটা মাত্র কারণে। কোন সম্পদ যদি তোমার নাও দেয়, তোমার সাথে ভালো আচরণ যদি নাও করে, তবুও তিনি আমার মা, তিনি আমার বাবা, তার উসিলায় দুনিয়া দেখছি, এইটুকুর কারণে হলো বাপমার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেছিলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তিরমিজি শরীফের হাদিস, আনতা ওয়া মালুকা লিআবিকা। সন্তান বাবার বিরুদ্ধে নালিশ দিছে আল্লাহ রাসূলের কাছে। রাসূল কয় বাপের বিরুদ্ধে আবার সন্তানের নালিশ কে? তুমিও তোমার বাপের, তোমার যা ইনকাম রুজি সব তোমার বাপের। আল্লাহ রাসূল এটা ঘোষণা দিয়ে দিয়েছেন, আইন জারি করে দিয়েছেন। আজ রাত আমরা বাপ মারে খুশি করতে রাজি আছি, কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর যারা বাপমা নাই, রাসূল বলেছেন জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে, বাপমা যদি নারাজও থাকে, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ এই গুনাহটাও মাফ করে দেব। জুম্মার দিনে কবর জিয়ারত কঠিন না সহজ? আমরা ইনশাল্লাহ করবো তো, রাজি আছি ইনশাল্লাহ? সবাই রাজি আছি? জুম্মার দিন কারা কারা কবর জিয়ারত করবো একটু হাত উঠে আল্লাহরে দেখান। জুম্মার দিন আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়াহিদুজ্জামান মাসুদ ভুঁইয়া সাহেব না, আলহামদুলিল্লাহ, তিনি চলে আসছেন, উনি একটু কথা বলবেন। আমি আপনাদের কাছে এই মুহূর্তে মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য